প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের যাদের অনার্স সাবজেক্ট রয়েছে, তোমাদের অনার্স সাবজেক্টের জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এটি শুধুমাত্র অনার্স যাদের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য, যারা জেনারেল রয়েছে তারাও এই সাজেশানটি দেখতে পারো। তবে জেনারেলদের জন্য, যেহেতু জেনারেলের পরীক্ষা পরে রয়েছে, অনার্সের পরীক্ষা হয়ে যাওয়ার পর আরও কিছু গুরুত্বপূর্ণ তোমাদের বাছাই করা প্রশ্ন আমি দিয়ে দেবো, তবে অনার্সের পরীক্ষা শেষ হওয়ার পর সেটি পাবে। যারা এখন মনে করছো যে স্যার আমরা তাহলে কী করব, তোমরা পড়তে পারো, যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো তোমরা পড়ে এগাতে পারো, বা তোমরা এতদিন ধরে অবশ্যই পড়ে এসছো। তবে লাস্ট মিনিটের জন্য আমি তোমাদের জেনারেলদেরও সাজেশান আমি দেবো, ঠিক আছে? তো আজকে তোমাদের এইটি অনার্সদের জন্য। তো অনার্স যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে, 2টি মডুল থেকে 2টি 10 নম্বরের, এবং 2টি মডুল থেকে 2টি 20 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? 20 নম্বরের 2টি, 10 নম্বরের 2টি অনার্সের জন্য। যারা জেনারেল ছাত্রছাত্রী রয়েছে সেটা আমি পরে আলোচনা করব। তো দেখো, আমাদের এই যে এখানে 15 নম্বরে রয়েছে, তো এইগুলো তোমাদের 15 নম্বরে থাকবে না, এগুলো তোমাদের 20 নম্বর বা 10 নম্বরে আসতে পারে, ঠিক আছে? মডুল 1 থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। ভারতীয় সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো, অথবা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। ভারতের গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে? এটি পড়বে 20 নম্বরের জন্য বা 10 নম্বরের জন্য, ম্যাক্সিমাম 20 নম্বরের জন্য পড়ে যাবে, কারণ কোনটা 10-এ আসবে সেটা কিন্তু বলা খুবই কঠিন। সাম্যের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, ঠিক আছে? সাম্যের অধিকার ও স্বাধীনতার অধিকার, এই দুটি অধিকারই ভালো করে পড়ে যাবে, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? সাম্যের অধিকার এবং স্বাধীনতার অধিকার। তারপর দেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতিগুলি লেখো। ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য লেখো। ভারতে কেন্দ্র ও রাজ্য মধ্যে সম্পর্ক লেখো। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক ও আইনগত সম্পর্ক আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপর দেখো, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। প্রত্যেকটা স্টার মার্ক কোশ্চেনগুলো আগে ভালো করে রেডি করে নেবে, ঠিক আছে? তারপর দেখো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর আলোচনা করো। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক কী লেখো, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো করে রেডি করতে, তো এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের করতে হবে। তারপর দেখো, আমরা এবার চলে আসবো, যেগুলো স্টার রয়েছে সেগুলোই কিন্তু পড়বে ভালো করে, ঠিক আছে? স্টারগুলো দেখবে ভালো করে, স্টারগুলো আগে বেছে নেবে, দেখবে অনেকটা প্রশ্ন তোমাদের কিন্তু কম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমাদের স্টার মার্ক করা প্রশ্ন কিন্তু বেশি নেই। আর এর মধ্যে থেকে তোমরা 2টো 20 নম্বর, 2টো 10 নম্বর পাবে, 4টে প্রশ্ন কিন্তু পাবে। মাত্র 10টা থেকে 8-9টা প্রশ্ন কিন্তু স্টার মার্ক করা রয়েছে, সেগুলো একটু ভালো করে রেডি করো, ঠিক আছে? তোমাদের আশা করি সব প্রত্যেকে রেডি হয়ে গেছে। আচ্ছা, মডুল 2 থেকে দেখো, মডুল 2 থেকে যে প্রশ্নটি পড়বে, ভারতীয় আইনসভা বা পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে করবে। ভারতের লোকসভা স্পিকারের ভূমিকা আলোচনা করো, অথবা পার্লামেন্টের স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই যে স্টার মার্ক করা পাশের প্রশ্নগুলো রয়েছে, একদম গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, এগুলো ভালো করে করতে হবে। ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। যেগুলো 4টে স্টার সেগুলো আগে রেডি করো তোমরা, তারপর বাকি 3টে স্টারগুলো রেডি করবে, ঠিক আছে? ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। এবং আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেটও দিয়ে দিচ্ছি, মক পেপার, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। তারপর দেখো, 5 নম্বরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো। রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কটি আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি লেখো। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। ভারতের নাগরিকের মৌলিক কর্তব্যগুলি লেখো। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। এগুলো অনার্স এবং জেনারেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে? ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য লেখো। ভারতীয় সংবিধানে বর্ণিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকার লেখো। এই 9টি প্রশ্ন ভালো করে 5 নম্বরের জন্য রেডি করে নেবে, এবং অবশ্যই মডেল প্র্যাকটিস সেটটি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। এই মডেল প্র্যাকটিস সেট তোমাদের দিয়ে দিচ্ছি। তো তোমাদের আর কি কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।